ইমাম মাহদী আলাইহিস সালাম কখন পৃথিবীতে আসবেন? যখন পুরা পৃথিবীতে মুসলমানরা চতুর্দিক থেকে জুলুম নির্যাতনের শিকার হবে, মুসলমানদেরকে যখন চতুর্দিক থেকে কাফের মুশরিকরা মারা শুরু করবে, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে রক্ষা করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর একটানা 7 বছর তিনি পুরা পৃথিবী শাসন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তখন তিনি ফিলিস্তিনের মাটিতে বসে পুরা বিশ্ব শাসন করবেন। এক পর্যায়ে ইমাম মাহদী আলাইহিস সালামের শেষ সময় যখন চলে আসবে, তখন মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য পৃথিবীতে আগমন করবে মাসিহুদ দাজ্জাল। দাজ্জালের আগমন হবে। দাজ্জালের পরিচয় সম্পর্কে আমরা গত জুমায় জেনেছিলাম। মাসিহুন শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে মুছে ফেলা। দাজ্জাল হবে এক চোখা, দাজ্জালের এক চোখ মুছে দেওয়া থাকবে, এই জন্য তার নাম হচ্ছে মাসিহ। আবার দাজ্জালের আরব নাম হচ্ছে দাজ্জাল। দাজ্জালকে কেন দাজ্জাল বলা হয়? দাজ্জাল সত্যকে মিথ্যা দিয়ে ডেকে ফেলবেন, এই জন্য তাকে বলা হয় দাজ্জাল। দাজ্জালকে চিনার মোট 12টি উপায় বলেছিলাম। তার মধ্যে 1 নাম্বার বলেছিলাম, দাজ্জাল জিন ভূত বা অন্য কোনো জাতি থেকে আসবে না। দাজ্জাল মানুষের মধ্য থেকে মানুষের আকৃতিতে আসবে। 2 নাম্বার, দাজ্জালের উভয় চোখ হবে ত্রুটিযুক্ত। দাজ্জালের এক চোখ মুছে দেওয়া থাকবে, আর আরেকটি চোখ বাসমান ফুলা আঙ্গুরের মতো থাকবে। 3 নাম্বার, দাজ্জাল হবে মধ্যবয়সী যুবক। দাজ্জালের বয়স একেবারে বেশি হবে না, আবার একেবারে কমও হবে না। 4 নাম্বার, দাজ্জালের গায়ের রং হবে লাল রং হবে। 5 নাম্বার, দাজ্জালের চুলগুলো হবে কোঁকড়ানো, দাজ্জালের চুলগুলো হবে খাড়ানো। 6 নাম্বার, দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখা থাকবে। দাজ্জালকে মুমিন বান্দারা দাজ্জালের কপালে কাফের লেখা দেখে তাকে চিনতে পারবে। 7 নাম্বার, দাজ্জাল হবে খাটো, অর্থাৎ বেশি লম্বা হবে না, একেবারে খাটো হবে। 8 নাম্বার বলেছিলাম, দাজ্জাল হবে নির্বংশ, দাজ্জালের কোনো ছেলে মেয়ে থাকবে না। 9 নাম্বার, দাজ্জালের চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর, দাজ্জালকে দেখে মানুষ ভয় পাবে। 10 নাম্বার, দাজ্জাল হবে গাদ্দার টাইপের, অর্থাৎ তেরা টাইপের হবে। 11 নাম্বার, দাজ্জালের কপাল হবে প্রশস্ত। 12 নাম্বার, দাজ্জালের কাঁধ হবে চড়া। দাজ্জাল বর্তমানে কোন জায়গায় আছে এটি আমরা গত জুমায় বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু ফি বাহরি শাম আও ফি বাহরি ইয়ামান। নবীজি বললেন, দাজ্জাল বর্তমানে শাম অথবা ইয়ামেনের কোনো একটি অচেনা সাগরের মাঝখানে বন্দী আছে। কোনো একটি অচেনা সাগরের মধ্যখানে দাজ্জালের হাতে পায়ে শিকল দিয়ে বন্দী করে রেখেছেন। আল্লাহ তাআলা যখন হুকুম করবেন, আল্লাহ তাআলা যখন আদেশ দিবেন, তখন তার আদেশের মাধ্যমে দাজ্জালের হাতে পায়ের শিকলগুলো খুলে যাবে। দাজ্জাল দুনিয়াতে আসার পর মোট 40 দিন থাকবে। নবীজি বললেন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। এখন প্রশ্ন হলো, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, দাজ্জালের অনুসারী কারা হবে? কারা দাজ্জালকে অনুসরণ করবে? নবীজি বললেন, দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। এখন ফিলিস্তিনে, ইসরায়েলে যে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, হত্যা করতেছে, এ দাজ্জালের অনুসারী হবে ইসরায়েলের ইহুদিরা। নবীজি বললেন, দাজ্জালের অনুসারী হবে মোট 70,000 ইহুদি। এই 70,000 ইহুদি দাজ্জালের বাহিনী হবে। এই 70,000 ইহুদি নিয়ে
দাজ্জাল পুরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পুরা পৃথিবীতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের শহরে থাকবেন। একদিন ফজরের নামাজের আজান হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার শহরের পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমামতি করার জন্য তিনি তার বাড়ি থেকে বের হবেন। বাড়ি থেকে বের হওয়ার পর যখন তিনি সাদা গম্বুজওয়ালা মসজিদে প্রবেশ করবেন, প্রবেশ করার পর যখন মসজিদে আকামত শুরু হবে, আকামত যখন শুরু হবে ইমাম মাহদী আলাইহিস সালাম তখন ইমামের জায়গা দাঁড়াবেন। এমন সময় দুইজন ফেরেশতার ডানার উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে আসমান থেকে নামবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন মসজিদে নামাজের ইমামতি করার জন্য দাঁড়াবেন, আল্লাহ তাআলা তখন আসমান থেকে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার ডানার উপর ভর করে পৃথিবীতে নামবেন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন তখন সবাই ঈসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম চিনে ফেলবেন। চিনে ফেলার পর ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের জায়গাটা ঈসা আলাইহিস সালামের জন্য ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলবেন, আপনি হচ্ছেন পুরা মুসলিম জাতির খলিফা, সুতরাং আজকে আমি এই ইমামতি করব না, আপনি ইমামতির দায়িত্বটা নেন আর আমি আপনার পিছনে মুসল্লি হব। ঈসা আলাইহিস সালাম তখন পিছনে মুসল্লিদের সাথে দাঁড়ালেন। আর ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতির জন্য যখন দাঁড়ালেন, অন্যদিকে দেখা গেল দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তার অনুসারী মুসলমানদেরকে মারার জন্য মসজিদের দিকে আসতেছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম একটা ভাষণ দিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে দাজ্জালকে হত্যা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম যখন ইমানদার বান্দাদের সাথে পরামর্শ করে যখন দাজ্জালকে হত্যা করার জন্য সামনের দিকে রওনা করবেন, এমন সময় দেখা যাবে দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে মসজিদের সামনে হাজির হয়ে গিয়েছে। দাজ্জাল হাজির হওয়ার পর যখন ঈসা আলাইহিস সালামকে দেখবেন তখন দাজ্জাল ভয় পেয়ে যাবে। নবীজি বললেন, লবণ পানিতে রাখলে যেমনভাবে গলে যায়, লবণ পানিতে রাখলে যেমনিভাবে পানি হয়ে যায়, ঠিক তেমনিভাবে দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন দাজ্জাল ভয়ে একেবারে গলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে দাজ্জাল তার 70,000 বাহিনী থুয়ে, দাজ্জাল তার 70,000 বাহিনীকে রেখে তিনি একা পালাতে লাগবে। পালাতে পালাতে দাজ্জাল দৌড়াতে দৌড়াতে বাবে লুত শহরে গিয়ে আশ্রয় নেবে। নবীজি তখন, ঈসা আলাইহিস সালাম তখন দাজ্জালকে পিছন থেকে দৌড়াতে দৌড়াতে বাবে লুত শহরে গিয়ে ঈসা আলাইহিস সালাম তার হাতের মধ্যে একটি বর্শা নিয়ে দাজ্জালকে হত্যা করে ফেলবেন। সুবহানাল্লাহ। তাহলে দাজ্জাল যখন তার 70,000 বাহিনী নিয়ে সাদা গম্বুজওয়ালা মসজিদের সামনে আসবে, দাজ্জাল মূলত উদ্দেশ্য ছিল ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করবে। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন আসলেন, এসে যখন তিনি ঈসা আলাইহিস সালামকে দেখলেন তখন দাজ্জাল ভয় পেয়ে তার নিজের জান বাঁচানোর জন্য তিনি ফিলিস্তিনের বাবে লুত শহরের দিকে দৌড়াতে লাগলেন। ঈসা আলাইহিস সালামও তাকে পিছন দিক থেকে দৌড়াতে দৌড়াতে বাবে লুত শহরে এনে তাকে হত্যা করে ফেললেন। দাজ্জালকে হত্যা করার পর তার যে 70,000 বাহিনী রয়েছে, এই 70,000 বাহিনীকে ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে টুকরা টুকরা করে ফেললেন। সুবহানাল্লাহ। আজ ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন করতেছে,
যখন ইমাম মাহদী আলাইহিসসালামের পরে ঈসা আলাইহিসসালাম আসবেন, ঈসা আলাইহিসসালাম যখন দাজ্জালকে হত্যা করে ফেলবেন, তখন তাদের নেতা যখন হত্যা হয়ে যাবে, তাদের নেতা যখন মারা যাবে, তখন মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা তখন ইহুদিদেরকে গণহারে সবাইকে মেরে ফেলবেন। নবীজি বললেন, কোনো ইহুদি যদি তার জান বাঁচানোর জন্য গাছের আড়ালে লুকাইতে যায়, আল্লাহ তাআলা তখন গাছের জবান খুলে দিবেন। গাছ তখন বলবেন, ইমানদার, হে ইমানদার, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করে ফেল। আবার কোনো দেওয়ালের আড়ালে যখন ইহুদি লুকাইয়া থাকবে, দেওয়ালের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। দেওয়াল তখন বলবে, হে মুজাহিদ, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করে ফেল। ঈসা আলাইহিসসালাম যখন দাজ্জালকে হত্যা করবেন, দাজ্জালকে হত্যা করার পর এই পৃথিবীতে বর্বর এবং হিংস্র দুইটি গোষ্ঠীর আগমন হবে। অর্থাৎ দাজ্জালকে যখন হত্যা করে ফেলবেন, তখন পৃথিবীতে আরও দুইটা গোষ্ঠী আসবে। তাদের একজনের নাম হচ্ছে ইয়াজুজ, আরেকজনের নাম হচ্ছে মাজুজ। ইয়াজুজ এবং মাজুজের আগমন ঘটবে। এই ইয়াজুজ এবং মাজুজ কারা? বুখারীর বর্ণনা একটি হাদিস এসেছে, আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বললেন, এই ইয়াজুজ এবং মাজুজ এরা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেসের বংশধর। অর্থাৎ নূহ আলাইহিস সালামের 7 জন ছেলে ছিলেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে হাম, আরেকজনের নাম হচ্ছে শাম, আরেকজনের নাম হচ্ছে ইয়াফেস, আরেকজনের নাম হচ্ছে কেনান। এই নূহ আলাইহিস সালামের 7 জন ছেলের মধ্য থেকে একজন ছেলের নাম ছিল ইয়াফেস। এই ইয়াফেসের বংশধর থেকে ইয়াজুজ এবং মাজুজের আগমন ঘটবে। হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুলুল্লাহু তাআলা ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া আদম, হে আদম, আখরিজ বাসান নার, হে আদম, তুমি তোমার বংশধরদের থেকে জাহান্নামীদেরকে আলাদা করো। আদম আলাইহিস সালাম তখন বললেন, ওমা বাসুন নার, হে আল্লাহ, জাহান্নামী কারা? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বলবেন, হে আদম, তুমি তোমার বংশধরদের থেকে জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো, আদম আলাইহিস সালাম তখন বলবে, আল্লাহ, জাহান্নামী কারা? আল্লাহ তাআলা তখন বলবেন, ক্বালা মিন কুল্লি আলফিন তিসআমিয়াতিন ওয়া তিসআতান ওয়া তিসঈন, প্রত্যেক 1000 জনের মধ্য থেকে 999 জন এরা হচ্ছে জাহান্নামী, আর মাত্র একজন হচ্ছে জান্নাতি। অর্থাৎ 1000 জনের মধ্য থেকে 999 জন হবে জাহান্নামী, আর মাত্র একজন হবে জান্নাতি। এই কথা শোনার পর নবীজি জবান থেকে যখন এই কথা শুনলেন, সাহাবায়ে কেরামের মুখটা তখন একেবারে মলিন হয়ে গেলেন। নবীজি তখন বললেন, কি ব্যাপার, তোমরা তো এতক্ষণ আনন্দিত ছিলা, তোমাদের মন খারাপ কেন? সাহাবায়ে কেরাম তখন বললেন, যদি 1000 জনের মধ্য থেকে 999 জন জাহান্নামে যায়, 1000 জনের মধ্য থেকে যদি 999 জন জাহান্নামী হয়, শুধুমাত্র একজন জান্নাতি হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? নবীজি তখন বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ কর, কিয়ামতের দিন অন্যান্য নবীদের উম্মতের চাইতে আমার উম্মত সব চাইতে বেশি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে নবীজি বললেন, জান্নাতীদের 4 ভাগের মধ্যে 1 ভাগ হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন। এই লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে নবীজি বললেন, আমার উম্মত হবে 4 ভাগের 1 ভাগ। আবার অন্য হাদিসে নবীজি বললেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
আমার উম্মত পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল আসবেন, পৃথিবীতে যত নবী রাসূলদের উম্মত জান্নাতে যাইবে, তাদের মধ্যে অর্ধেক হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যদি 1000 কোটি ইমানদার জান্নাতে যায়, তাদের মধ্য থেকে 500 কোটি হবে শুধুমাত্র আমাদের নবীর উম্মত। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, বাকি উম্মতগুলো হবে ওই সকল নবী রাসূলদের। এখন প্রশ্ন হলো, এই ইয়াজুজ এবং মাজুজ এরা বর্তমানে কোথায় আছে? ইয়াজুজ এবং মাজুজ এরা বর্তমানে সিরিয়ার নির্জন এলাকার 2 পাহাড়ের মধ্যবর্তী একটি জায়গায় দেওয়ালের মধ্যে বন্দী আছে। ইয়াজুজ এবং মাজুজকে বাদশাহ জুলকারনাইন তিনি লোহা এবং তামা দিয়ে একটি দেয়াল, একটি প্রাচীর নির্মাণ করেছিলেন। আর ওই প্রাচীর নির্মাণ করে ইয়াজুজ এবং মাজুজকে বন্দী করে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 96 নম্বর আয়াতের মধ্যে বললেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজা ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, আর যখন ইয়াজুজ এবং মাজুজকে মুক্ত করে দেওয়া হবে, ইয়াজুজ এবং মাজুজকে যখন ছেড়ে দেওয়া হবে, তখন তারা উঁচু উঁচু ভূমি থেকে দলে দলে পৃথিবীতে আগমন করবে। অর্থাৎ ইয়াজুজ এবং মাজুজকে এখন যেই জায়গায় বন্দি করে রেখেছেন, এই বন্দি থেকে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তখন তারা পৃথিবীতে আগমন করবে। এরা পৃথিবীতে আগমন করার পর এই ইয়াজুজ এবং মাজুজের বাহিনীর সাথে মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। ইয়াজুজ এবং মাজুজ যখন পৃথিবীতে আগমন করবে, ঈসা আলাইহিস সালাম তখন মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উম্মতদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে লুকিয়ে থাকবেন। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই ইয়াজুজ এবং মাজুজ থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা তখন ইয়াজুজ এবং মাজুজকে তাদের কাদের মধ্যে একটা ভাইরাস দিবেন। ইয়াজুজ এবং মাজুজের কাদের মধ্যে যখন একটা ভাইরাস দিবে, ওই ভাইরাসে ইয়াজুজ এবং মাজুজের বাহিনীগুলো ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াজুজ এবং মাজুজ বাহিনী যখন সবাই মৃত্যুবরণ করবে, ইয়াজুজ এবং মাজুজের বাহিনী মরে যাওয়ার পর দেখা যাবে পৃথিবীতে 1 হাত জায়গাও খালি নাই। অর্থাৎ ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা এত কোটি কোটি হবে, পৃথিবীতে মানুষ ফাড়া দেওয়ার মতো, ফা দেওয়ার মতো 1 হাত জায়গাও খালি থাকবে না। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, এই ইয়াজুজ এবং মাজুজ এরা তো সবাই মৃত্যুবরণ করেছে, আমরা তো এদের লাশের দুর্গন্ধে থাকতে পারতেছি না, আপনি এই লাশগুলোকে সরানোর ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তখন আকাশ থেকে বড় বড় নৌকলা স্পেশাল ফাঁকি ফাটাবেন। ওই স্পেশাল ফাঁকিগুলো দিয়ে ইয়াজুজ এবং মাজুজের বাহিনীগুলোকে বাইরে পাঠিয়ে দিবেন। কোনো কোনো বর্ণনা এসেছে ইয়াজুজ এবং মাজুজের এই বাহিনীগুলোকে সাগরে ফেলে দিবেন। সাগরে ফেলে দেওয়ার পর যখন পুরা পৃথিবীতে রক্ত আর রক্ত থাকবে, তখন আল্লাহ তাআলা একটানা বৃষ্টি দিয়ে ইয়াজুজ এবং মাজুজের যে রক্তগুলো রয়েছে, এই রক্তগুলোকে ধুয়ে দিয়ে পৃথিবীতে জমিনকে আল্লাহ তাআলা একেবারে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের 1 নম্বর আলামত ছিল, কিয়ামতের 1 নম্বর বড় আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, 2 নম্বর হচ্ছে দাজ্জালের আগমন, 3 নম্বর হচ্ছে ইয়াজুজ এবং মাজুজের আগমন। এরপর কিয়ামতের বড় আলামতের মধ্য থেকে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর হচ্ছে কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 3টি ভূমিধস হবে। আর ওই ভূমিধসগুলোর মাধ্যমে পৃথিবীর অনেক দেশগুলো তলিয়ে যাবে। তার মধ্যে একটি হচ্ছে খসফুম বিল মাশরিকি। নবীজি বললেন পৃথিবীর পূর্ব দিকের দেশগুলো ডুবে যাবে। পৃথিবীর পূর্ব দিকের দেশগুলো হচ্ছে জাপান, চীন, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। এই দেশগুলো পৃথিবী থেকে, পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে।
দেখা যাবে পৃথিবীতে এই দেশগুলো আর থাকবে না, এগুলো মাটির নিচ দিয়ে ডেবে যাবে। 2 নাম্বার হচ্ছে অকসফুম বিল মাগরিবি, আরেকটি হবে পৃথিবীর পশ্চিম দিকে। পৃথিবীর পশ্চিম দিকে যদি আপনি মানচিত্র দেখেন তাহলে দেখবেন পৃথিবীর পশ্চিম দিকে রয়েছে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, ইতালি, ফ্রান্স, জার্মান, এগুলো হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকের দেশ। কিয়ামতের আগে এই দেশগুলোও নিচের দিকে ডেবে যাবে। 3 নাম্বার বললেন ওয়াকসফুম বিজাজিরাতিল আরব, আরবের অনেক দেশগুলোও পৃথিবী থেকে নিচের দিকে তলিয়ে যাবে। এরপর কিয়ামতের 7 নাম্বার বড় আলামত হচ্ছে কিয়ামতের আগে পুরা পৃথিবীতে ধোঁয়ায় ভরে যাবে। মানুষ যেই দিকে তাকাবে শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে বললেন ফারতাকিব ইয়াউমা তাআতিস সামাউ বিদুকানিম মুবিন ইয়াগশান নাসা হাযা আযাবুন আলিম। আল্লাহ তাআলা বলেন অতএব অপেক্ষা করো সেই দিনের, যেই দিন আকাশ দৃশ্যমান ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। সেই ধোঁয়ায় মানুষকে আচ্ছন্ন করে ফেলবে এমনভাবে, আর সেটি হবে মানুষের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এই বিষাক্ত ধোঁয়ায় যখন মুমিন বান্দাদের কিয়ামতের আগে যখন পুরা পৃথিবী ধোঁয়ায় ভরে যাবে, তখন দেখা যাবে যখন মানুষের নাকের ভিতর দিয়ে, মুমিন বান্দাদের নাকের ভিতর দিয়ে ধোঁয়া প্রবেশ করবে, তখন মুমিন বান্দাদের সর্দি কাশি হবে। আর এই ধোঁয়াগুলো যখন কাফেরদের নাকের ভিতরে ঢুকবে, তখন কাফেরদের পুরা শরীর ফুলে যাবে এবং কাফেররা আস্তে আস্তে মৃত্যুবরণ করবে। অর্থাৎ কিয়ামতের আগে পুরা পৃথিবীতে ধোঁয়া ভরে যাবে। আপনি পৃথিবীর ডান দিকে তাকান, বাম দিকে তাকান, সামনের দিকে তাকান, পিছনের দিকে তাকান, শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখবেন। ওই ধোঁয়ার কারণে কাফেরদের নাকের ভিতরে যখন ধোঁয়াগুলো ঢুকবে, তখন কাফেররা মৃত্যুবরণ করবে। আর মুমিন বান্দাদের নাকের ভিতর যখন ধোঁয়াগুলো প্রবেশ করবে, মুমিন বান্দাদের সর্দি কাশি হবে, কিন্তু মুমিন বান্দারা মৃত্যুবরণ করবে না। এরপর 8 নাম্বার করণীয়, 8 নাম্বার হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে অদ্ভুত এক পানি বের হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 27 নম্বর সূরাতুল নামালের 82 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াইযা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম। আল্লাহ তাআলা বলেন যখন কিয়ামতের সেই প্রতিশ্রুতি সময় চলে আসবে, তখন আমি তাদের সামনে মাটি থেকে একটি পানি বের করব। দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে পানি, আরদুন শব্দের অর্থ হচ্ছে মাটি। দাব্বাতুল আরদ মানে হচ্ছে মাটি থেকে আল্লাহ তাআলা এক ধরনের পানি বের করবেন। এখন এই পানিগুলোর কাজ কি? এই পানিগুলো যখন পৃথিবীতে বাহির হবে, এরা কি করবে? এই পানিগুলোর কাজ হচ্ছে, এই পানিগুলো মুমিন বান্দাদের কপালের মধ্যে মুমিন লিখে দিবে, আর কাফেরদের কপালের মধ্যে কাফের লিখে দিবে। নবীজি বললেন তাখরুজুদ দাব্বা, এই অদ্ভুত পানি বের হবে। মাহা আসা মুসা, তার সাথে মুসা নবীর লাঠি থাকবে। অর্থাৎ যে অদ্ভুত পানিগুলো বের হবে তাদের সাথে মুসা নবীর লাঠি থাকবে। ওয়াকাতামু সুলাইমান, এবং তাদের সাথে সুলাইমান নবীর আংটি থাকবে। নবীজি বললেন সে মুসা নবীর লাঠি দিয়ে মুমিন বান্দাদের কপালে মুমিন লিখে দিবে, আর সুলাইমান নবীর আংটি দিয়ে কাফেরদের কপালে কাফের লিখে দিবে। তাহলে কিয়ামতের 8 নাম্বার বড় আলামত হচ্ছে কিয়ামতের আগে দাব্বাতুল আরদ নামে একটি পানি বের হবে, আর ওই পানিগুলো মুমিন বান্দাদের কপালে মুমিন লিখে দিবে, আর কাফেরদের কপালে কাফের লিখে দিবে। এরপর কিয়ামতের 9 নাম্বার বড় আলামত হচ্ছে তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এখন প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে, কিন্তু কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। নবীজি বললেন কিয়ামতের আগে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তখন যদি কোনো মানুষ ঈমান আনে বা কোনো মানুষ যদি তাওবা করে, তখন আল্লাহ তাআলা
তার তাওবা কবুল করবেন না। অর্থাৎ কিয়ামতের আগে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাওয়ার পর যদি কোনো মানুষ ঈমান আনে, তাহলে আল্লাহ তাআলা তার ঈমান গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 158 নম্বর আয়াতের মধ্যে বললেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক। আল্লাহ তাআলা বলেন, তারা কি অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে? তারা কি কাফেররা কি অপেক্ষা করছে তাদের সামনে ফেরেশতা আগমন করবে, অথবা আপনার রব তাদের কাছে আগমন করবে, অথবা আপনার রবের কোনো নিদর্শন তাদের সামনে আগমন করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা, যতদিন না পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়, ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, যতদিন না পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না ওঠে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তখন ঈমান আনলে সেই ঈমান আর গ্রহণ করা হবে না। আবার নবীজি বললেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ শামসা মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। নবীজি বললেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে যদি আপনি তাওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করবেন। আর পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে, তখন কেউ যদি তাওবা করে, কেউ যদি ঈমান আনে, তার ঈমান বা তার তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সর্বশেষ 10 নম্বর হচ্ছে, কিয়ামতের আগে ইয়ামেনের দিক থেকে একটি আগুন বের হবে। ওই আগুন মানুষকে দুনিয়ার হাসরের দিকে নিয়ে যাবে। কিয়ামতের আগে যখন ইয়ামেনের দিক থেকে একটি আগুন বের হবে, তখন মুমিন বান্দারা হাঁটতে হাঁটতে সবাই হাসরের ময়দানের দিকে চলে যাবে। আর কাফেররা তখন হাসরের ময়দান দিকে যেতে চাইবে না, তখন আগুন তাদেরকে সামনের দিক থেকে নিয়ে যাবে। তাহলে আজ আমরা সংক্ষিপ্তভাবে কিয়ামতের আগে যে বড় 10টি আলামত অনুষ্ঠিত হবে, নবীজি বললেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পর্যন্ত কিয়ামতের আগে বড় বড় 10টি আলামত না হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করার পর তিনি একটানা 7 বছর পুরা পৃথিবী শাসন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের শেষ সময়ে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য দাজ্জালের আগমন করবে। দাজ্জাল পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলা দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে দাজ্জালকে হত্যা করে ফেলবেন। দাজ্জাল যখন মারা যাবে, এরপর পৃথিবীতে আরও 2টি পানির আগমন করবে, সেটি হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে এসে মুসলমানদের উপর এবং পৃথিবীতে আবার দাঙ্গা হাঙ্গা শুরু করবে। এক পর্যায়ে ইয়াজুজ এবং মাজুজকেও হত্যা করে ফেলবেন। এরপর 5 নম্বর 6 নম্বর হচ্ছে, কিয়ামতের আগে বড় বড় 3টি ভূমিধস হবে। আর ওই ভূমিধসগুলোর কারণে পৃথিবীর অনেকগুলো দেশ তলিয়ে যাবে। 7 নম্বর বলেছিলাম, কিয়ামতের আগে পুরা পৃথিবীতে ধোঁয়া ভরে যাবে। পৃথিবীর আপনি যেই দিকে তাকান, ডান দিকে তাকালো ধোঁয়া দেখবেন, বাম দিকে তাকালো ধোঁয়া দেখবেন। আর ওই ধোঁয়ার কারণে ধোঁয়াগুলো যখন মুমিন বান্দাদের নাকের ভিতর ঢুকবে, মুমিন বান্দারা অসুস্থ হয়ে যাবে। আর ধোঁয়াগুলো যখন কাফেরদের নাকের ভিতর ঢুকবে, কাফেররা তখন আস্তে আস্তে মৃত্যুবরণ করবে। 8 নম্বর হচ্ছে, দাব্বাতুল আরদ নামে একটি পানি বের হবে। আর ওই পানিগুলো মুমিন বান্দাদের কপালের মধ্যে মুমিন লিখে দিবে, আর কাফেরদের কপালের মধ্যে কাফের লিখে দিবে। 9 নম্বর হচ্ছে, কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। নবীজি বললেন, ততদিন পর্যন্ত কোনো বান্দা যদি তাওবা করে, তাদের তাওবা কবুল করা হবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, ওই সময় যদি কোনো বান্দা
ঈমান আনে অথবা তাওবা করে, আল্লাহ তাআলা তার ঈমানও গ্রহণ করবেন না এবং তার তাওবাও কবুল করবেন না। 10 নম্বর হচ্ছে কিয়ামতের আগে ইয়ামেনের দিক থেকে একটি আগুন বের হবে, আর ওই আগুনগুলো পৃথিবীর মানুষদেরকে দুনিয়ার হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।